হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশনাল সলিউশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসেই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। দেখো স্টুডেন্টস, এটি আগের দিনে ক্লাসের হোমওয়ার্কের কোশ্চেন ছিল। এখানে বলেছিল যে হ্রদের শহর মানে সিটি অফ লেকস বলা হয় কোনটিকে? তো কোন শহরকে বলা হয় হ্রদের শহর? তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, উদয়পুর। তো যারা অপশন নাম্বার ডি উত্তর দিয়েছো তাদের সবারই উত্তর সঠিক হয়েছে। তো উদয়পুরকে বলা হয় হ্রদের শহর। আর এই যে জয়পুরকে বলা হয় কিন্তু পিঙ্ক সিটি, গোলাপি শহর। তারপরে যে যোধপুরকে বলা হয় ব্লু সিটি, নীল শহর। আর এই মাদুরাইকে কিন্তু বলা হয় উৎসবের শহর। তো চারটাই বলে দিলাম, মনে রাখবে। তো আজকের সেশনটি শুরু করছি। দেখো, তো আজকে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ জলপ্রপাত ও বাঁধ ও তাদের অবস্থান সম্পর্কে আজকে বলবো। আগের দিন বলেছিলাম হলো হ্রদ বা লেক সম্পর্কে, আজকে বলবো হলো জলপ্রপাত আর বাঁধ সম্পর্কে। তো দেখতে থাকো। তো দেখো, প্রথমে এই যে কুঞ্চিকল জলপ্রপাত, এটি কি? এটি হলো ভারতের সর্বোচ্চ মানে হাইয়েস্ট জলপ্রপাত। যদি পরীক্ষায় আসে যে ভারতের হাইয়েস্ট বা সর্বোচ্চ জলপ্রপাত হলো কোনটি, তখন উত্তর দিবে হলো কুঞ্চিকল জলপ্রপাত। এটি হলো 455 মিটার উচ্চতা রয়েছে। আর এটি কর্ণাটকে অবস্থিত। আর এটি হলো বরাহী নদীর ওপর অবস্থিত। তো মনে রাখবে, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হলো কুঞ্চিকল জলপ্রপাত। এটি 455 মিটার উচ্চতা। আর এটি রয়েছে কর্ণাটক রাজ্যে অবস্থিত, কর্ণাটক রাজ্যে। আর এটি হলো বরাহী নদীর ওপর অবস্থিত। তো গেল এটি। তারপরে দেখো চিত্রকূট জলপ্রপাত। এটা হলো ভারতের সর্বাধিক চওড়া মানে প্রশস্ততম জলপ্রপাত। যদি পরীক্ষায় আসে যে ভারতের সর্বাধিক চওড়া অথবা ভারতের প্রশস্ততম জলপ্রপাত হলো কোনটি, তখন উত্তর দিবে হলো চিত্রকূট জলপ্রপাত। এটি হলো ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। আর এটি ইন্দ্রাবতী নদীর ওপরে অবস্থিত। আর এটিকে বলা হয় কিন্তু ভারতের নায়াগ্রা। যদি পরীক্ষায় আসে যে ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে, তখন উত্তর হবে চিত্রকূট জলপ্রপাত। তো আবারও বলছি, দেখো, ভারতের সর্বাধিক চওড়া অথবা প্রশস্ততম জলপ্রপাত হলো চিত্রকূট জলপ্রপাত। এটি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। আর এটি ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত। আর এটিকে বলা হয় ভারতের নায়াগ্রা। তো মনে রাখবে, সবগুলো ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন এগুলি। তারপরে নেক্সট দেখো, এখানে বলেছে যে যোগ অথবা মহাত্মা গান্ধী জলপ্রপাত। এটি মানে এটিকে দুটা নাম দেওয়া আছে। এটি যোগ জলপ্রপাত অথবা মহাত্মা গান্ধী জলপ্রপাত। এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। আর এটি শরাবতী নদীর ওপর অবস্থিত। তারপরে আছে হলো চাচাই জলপ্রপাত। এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত আর বিহার নদীর ওপর অবস্থিত। তারপরে রয়েছে হলো শিব সমুদ্রম জলপ্রপাত। এটি হলো কর্ণাটক রাজ্যে অবস্থিত। আর এটি কাবেরী নদীর ওপর অবস্থিত। তারপর আরেকটি রয়েছে হলো হুন্ড্রু জলপ্রপাত। এটি হলো ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। আর এটি সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত। তো এইগুলোর থেকে খালি অবস্থান আর কোন নদীর ওপর রয়েছে সেটি বলে দিয়েছি। এইভাবে কোশ্চেনটা আসতে পারে যে কোশ্চেন আসলো যে চাচাই জলপ্রপাত এটি কোথায় অবস্থিত, তখন বলবে উত্তরপ্রদেশ। আর যদি বলে এটি কোন নদীর ওপর অবস্থিত, তখন উত্তর হবে বিহার নদী। এইভাবে পড়বে তোমরা। এই চার্ট বানিয়ে দিয়ে দিয়েছি, এইভাবে চার্ট দেখে দেখে তোমরা নোট করো খাতায়, তাহলে তোমাদের মনে থাকবে। পরীক্ষা যাওয়ার আগের দিনই তোমরা দেখে যাবে এগুলো। তো তোমাদের এখান থেকেই আসবে, জলপ্রপাত থেকে আসলে। তারপরে দেখো, এই যে আরও রয়েছে ধুয়াধার জলপ্রপাত। এটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, নর্মদা নদীর উপর অবস্থিত। তারপরে রয়েছে কপিলধারা জলপ্রপাত। এটিও মধ্যপ্রদেশে অবস্থিত, নর্মদা নদীর ওপর। এই দুটি সেম রয়েছে, ধুয়াধার আর কপিলধারা দুটোই হলো মধ্যপ্রদেশে অবস্থিত আর হলো নর্মদা নদীর ওপর অবস্থিত। তারপরে দেখো দশম জলপ্রপাত। এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত আর কাঞ্চি নদীতে অবস্থিত। তারপরে রয়েছে দুধসাগর জলপ্রপাত। এটি হলো গোয়া কর্ণাটক সীমান্তে অবস্থিত। আর এটি হলো মান্ডবী নদীর ওপর অবস্থিত। তো দেখলে সবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি আজকে সবই গুরুত্বপূর্ণগুলোই নিয়ে এসেছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, এর বাইরে আসবে না।
আশা করি আসবে না, এই সবগুলোই আমি নিয়ে এসেছি, ভালো করে দেখে দেখেই নিয়ে এসেছি। তো আবারও মনে রাখো যে ধোঁয়াধার জলপ্রপাত আর কপিলধারা জলপ্রপাত হলো মধ্যপ্রদেশ নর্মদা নদীর ওপর অবস্থিত। তারপরে দশম জলপ্রপাত হলো ঝাড়খণ্ড রাজ্যত কাঞ্চি নদী। তারপরে দুধসাগর হলো গোয়া কর্ণাটক সীমান্তে অবস্থিত, আর হলো মান্ডবী নদীর ওপর অবস্থিত। তো এখন কিছু কোশ্চেন করাচ্ছি, দেখো দুটি কোশ্চেনই রেখেছি আমি, আগে করিয়ে দিয়েছি, দেখো তোমরা পারো মনে আছে কিনা দেখো। বলেছে ভারতের সর্বোচ্চ মানে হাইয়েস্ট জলপ্রপাত হলো কোনটি? তো কি হবে? এ চিত্রকূট, বি দুধসাগর, সি কুঞ্চিকল, না ডি ধোঁয়াধার জলপ্রপাত? তো বলেছে কিন্তু ভারতের সর্বোচ্চ হাইয়েস্ট জলপ্রপাত হলো কোনটি। তো আগে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, দেখো তোমরা পারো কি না। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি কুঞ্চিকল। কুঞ্চিকল জলপ্রপাত হলো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। এটি হলো 455 মিটার উচ্চতা। এটি কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত, আর এটি হলো বরাহী নদীর ওপর অবস্থিত। তো মনে রাখবে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হলো কুঞ্চিকল জলপ্রপাত। তো আরেকটা কোশ্চেন রয়েছে, দেখো নেক্সট, এই যে ভারতের সর্বাধিক চওড়া অথবা প্রশস্ততম জলপ্রপাত হলো কোনটি? এ কপিলধারা জলপ্রপাত, বি কুঞ্চিকল জলপ্রপাত, সি চাচাই জলপ্রপাত, না ডি চিত্রকূট জলপ্রপাত? তো বলেছে যে ভারতের সর্বাধিক চওড়া অথবা প্রশস্ততম জলপ্রপাত হলো কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি চিত্রকূট জলপ্রপাত। তো আগে কিন্তু বলে দিয়েছি, তোমরা পারবে অবশ্যই, চিত্রকূট জলপ্রপাত। আর এটি হলো ছত্তিশগড় রাজ্যে অবস্থিত, ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত। আর এই চিত্রকূট জলপ্রপাতকেই কিন্তু বলা হয় ভারতের নায়াগ্রা। এটি কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট কোশ্চেন আসতেই পারে, যে ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে? তখন উত্তর হবে চিত্রকূট জলপ্রপাত। তো মনে রাখবে এই গেল আমাদের জলপ্রপাত। এখন শুরু করছিল ড্যাম অথবা বাঁধ। এই যে বাঁধের থেকে শুরু হচ্ছে ড্যাম, এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো আছে আগে করাবো, তারপরে এমসিকিউ করাবো কয়েকটা। তো দেখো প্রথমে রয়েছে ভারতের সর্বোচ্চ বাঁধ মানে হাইয়েস্ট ড্যাম হলো কোনটি? তো উত্তর হবে তেহরি বাঁধ। তেহরি বাঁধ হলো ভারতের সর্বোচ্চ বাঁধ, আর এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, আর এটি ভাগীরথী নদীর ওপর অবস্থিত। তো মনে রাখো যে ভারতের সর্বোচ্চ মানে হাইয়েস্ট ড্যাম, সর্বোচ্চ বাঁধ হাইয়েস্ট ড্যাম হলো তেহরি বাঁধ। মনে রাখো তেহরি বাঁধ। আমি বারবার বলছি কারণ তোমরা শুনে শুনেই জানি তোমাদের মনে হয়ে যায়, এর জন্য আমি বারবার বলছি। এই তেহরি বাঁধ এটি হলো উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ভাগীরথী নদীর ওপর। আর তোমরা লিখে নিতেও পারো, লিখলে তোমাদের আরও ভালো মনে থাকবে। তারপরে দেখো নেক্সট কি রয়েছে, ভারতের দীর্ঘতম বাঁধ মানে লংগেস্ট ড্যাম হলো কোনটি? এটার উত্তর হবে হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ হলো ভারতের দীর্ঘতম বাঁধ মানে লংগেস্ট ড্যাম, আর এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত, আর এটি মহানদীর ওপর অবস্থিত। মনে রাখবে হীরাকুদ বাঁধ উড়িষ্যা রাজ্যে অবস্থিত, মহানদীর ওপর অবস্থিত, ভারতের দীর্ঘতম বাঁধ লংগেস্ট ড্যাম। তারপরে দেখো ভারতের প্রাচীনতম বাঁধ মানে ওল্ডেস্ট ড্যাম। তো কোনটি ওল্ডেস্ট ড্যাম? কল্লানাই বাঁধ। মনে রাখবে কল্লানাই বাঁধ এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, আর এটি কাবেরী নদীর ওপর অবস্থিত। তো মনে রাখো যে কল্লানাই বাঁধ এটি হলো ভারতের প্রাচীন বাঁধ ওল্ডেস্ট ড্যাম, আর এটি হলো তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, আর এটি কাবেরী নদীর ওপর অবস্থিত। তো তিনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বাঁধ থেকে আসতেই পারে। তারপরে কিছু বাঁধের আমি অবস্থান দিয়ে রেখেছি, দেখো এই যে প্রথমে দেখো নাগার্জুন সাগর বাঁধ। নাগার্জুন সাগর বাঁধ এটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। তারপরে মেট্টুর বাঁধ এটি তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ু রাজ্যে কাবেরী নদীর ওপর অবস্থিত। তারপরে যে ময়ূরাক্ষী বাঁধ এটি কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত, ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত। তারপরে রয়েছে হলো সোমাশিলা বাঁধ, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সোমাশিলা বাঁধ এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, আর এটি হলো এই যে পেন্নার নদীর ওপর অবস্থিত। তো আরেকবার ঝালিয়ে নিচ্ছি, দেখো প্রথমে হলো নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। তারপরে রয়েছে মেট্টুর বাঁধ এটি হলো তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, কাবেরী নদীর ওপর। তারপরে রয়েছে ময়ূরাক্ষী বাঁধ এটি ময়ূরাক্ষী নদীর ওপর পশ্চিমবঙ্গে অবস্থিত। তারপরে রয়েছে সোমাশিলা বাঁধ এটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, আর এটি হলো পেন্নার নদীর ওপর অবস্থিত।
তো গেল। তারপরে আরও কিছু রয়েছে দেখো। তারপরে দেখো যে ভাকরা নাঙ্গাল বাঁধ, এটি পাঞ্জাবে অবস্থিত শতদ্রু নদীর ওপর। তারপরে রয়েছে সর্দার সরোবর বাঁধ, এটি গুজরাটে অবস্থিত নর্মদা নদীর ওপর। তারপরে রয়েছে রানা প্রতাপ সাগর বাঁধ, এটি রাজস্থানে অবস্থিত চম্বল নদীর ওপর। তারপরে রয়েছে শ্রীশৈলম বাঁধ, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত কৃষ্ণা নদীর ওপর। আগেরটা যে দেখালাম নাগার্জুন সাগর বাঁধ, ওটাকেই আরেকভাবে বলা যায় শ্রীশৈলম বাঁধ, এটি হলো অন্ধ্রপ্রদেশে অবস্থিত কৃষ্ণা নদীর ওপর। তো আবার ঝালিয়ে নিচ্ছি দেখো আমার সাথে সাথে। দেখো ভাকরা নাঙ্গাল বাঁধ, এটি পাঞ্জাবে অবস্থিত শতদ্রু নদীর ওপর। তারপরে সর্দার সরোবর বাঁধ গুজরাটে অবস্থিত নর্মদা নদীর ওপর। তারপরে হলো রানা প্রতাপ সাগর বাঁধ, এটি রাজস্থানে অবস্থিত চম্বল নদীর ওপর। তারপর লাস্ট হলো শ্রীশৈলম বাঁধ, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত কৃষ্ণা নদীর ওপর। তো বাঁধ সম্পর্কে আমি বলে দিলাম, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোই আমি বললাম, কারণ আসলে এখান থেকেই আসবে। তারপরে কিছু কোশ্চেন রেখেছি দেখো। তো প্রথম কোশ্চেন দেখো কি রয়েছে, ভারতের সর্বোচ্চ মানে হাইয়েস্ট বাঁধ হলো কোনটি? এ হীরাকুদ বাঁধ, বি তেহরি বাঁধ, সি মেত্তুর বাঁধ, না ডি সোমাশিলা বাঁধ। এটা তয় রস্যু হবে মেত্তুর বাঁধ। তো বলেছে ভারতের সর্বোচ্চ মানে হাইয়েস্ট বাঁধ হলো কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, তেহরি বাঁধ। আগে আমি পড়িয়ে রেখেছি, তোমরা পারবেই, যে তেহরি বাঁধ হলো ভারতের সর্বোচ্চ বাঁধ। আর এটি হলো উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ভাগীরথী নদীর ওপর অবস্থিত। তো মনে রাখবে। তারপরে দেখছি নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, ভারতের দীর্ঘতম মানে লংগেস্ট বাঁধ হলো কোনটি? এ তেহরি বাঁধ, বি হীরাকুদ বাঁধ, সি কল্যাণাই বাঁধ, না ডি নাগার্জুন সাগর বাঁধ। তো বলেছে ভারতের দীর্ঘতম বাঁধ হলো কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, তোমরা সবাই পাবে অবশ্যই, হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ হলো ভারতের দীর্ঘতম মানে লংগেস্ট বাঁধ। আর এটি হলো ওড়িশা রাজ্যে অবস্থিত মহানদীর ওপর অবস্থিত হীরাকুদ বাঁধ। তারপরে আজকে লাস্ট কোশ্চেন দেখাচ্ছি দেখো, এই যে ভারতের প্রাচীন মানে ওল্ডেস্ট বাঁধ হলো কোনটি? এ ময়ূরাক্ষী বাঁধ, বি সোমাশিলা বাঁধ, সি কল্যাণাই বাঁধ, না ডি কোনোটিই নয়। তো বলেছে ভারতের প্রাচীন বাঁধ মানে ওল্ডেস্ট ড্যাম হলো কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কল্যাণাই বাঁধ। তো মনে রাখবে কল্যাণাই বাঁধ এটি হলো ভারতের প্রাচীন বাঁধ। আর এটি হলো কাবেরী নদীর ওপর অবস্থিত তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তো দেখলে আজকে আমি তোমাদের জলপ্রপাত আর বাঁধ সম্পর্কে ডেসক্রিপটিভ আবার এমসিকিউ করালাম কিছু। তো আজকে আমি যেগুলো করালাম বাঁধ আর হলো জলপ্রপাত সম্পর্কে, এগুলো থেকেই পরীক্ষায় আসবে। তোমরা পরীক্ষা যাওয়ার আগে একদিন দেখে যাবে, নোট করে রাখবে, তোমাদের কিন্তু এখান থেকে অনেকটাই হেল্প হবে। খুবই ইম্পর্টেন্ট এগুলো রয়েছে, তোমরা অবশ্যই দেখবে ভালো করে। তো এই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের জন্য এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।